Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake and pray. The gas so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছি একদম চা হচ্ছে গরম গরম, আর ঠান্ডা তো অলরেডি মোটামুটি আছে, ঠান্ডাটা সেরকম নেই। আর হাওয়া দিচ্ছে, জানলাটা একটু বন্ধ করি। এই রান্নাঘরের জানলা কি বলতো খুলে না, একদমই রান্না করা যাচ্ছে না, মানে কোনো কিছু গ্যাস জ্বালা যায়, গ্যাসটা করে হেলতে দুলতেই থাকছে। আর শীতের একটু সকালবেলা না চা না হলে আমার ঠিক জমে না। আমি যতই হরলিক্স খাই যাই খাই না কেন, আমাকে একবার অন্তত সারাদিন চা দিতেই হবে। ওই দেখো ছেলের, দেখো ছেলে হচ্ছে গোপুসোনাদেরকে তুলাতুলি করছে, আর যে যার কাজে আমরা লেগে পড়েছি। আমি সকালবেলা তো এত ওষুধ থাকে, আগে ছিল একটা, এখন খালি পেটে আমার 3খানা ওষুধ। কয়েকদিন হলো গা বমি করছে, সেই খালি পেটের একটা ওষুধ, আর একটা গ্যাসের ট্যাবলেট থাকে, আর একটা কিসের আর একটা কি ডাক্তার দিয়েছে আমি ঠিক জানি না। সকালবেলা একদম খালি পেটে 3খানা ওষুধ খাচ্ছে। কার ভালো লাগে বলো তো? আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে এত রক্ত বেরিয়ে গেল শরীর থেকে, কিছু বলার নেই, দিতে হবে রক্ত, ব্লাড নিতে এসেছিল। এই তো চলছে। আর ঘরের কাজকর্ম বলতে বাসির কাজ কিছুই হয়নি, মানে হয়ে ওঠেনি। আর এইখানটা দেখেছো বাসনের, মনে হচ্ছে আমি দোকান নিয়ে বসেছি। এখানে এত র্যালাম দিয়ে বাসন, কারণ হচ্ছে বাসন ধুয়ে রাখা হচ্ছে, বাসন একদম তোলা হচ্ছে না, সময় পাচ্ছি না। আর গতকাল রাত্রেবেলা সেইভাবে রান্নাবান্না কিচ্ছু হয়নি, এই কয়েকটা বাসন আছে, বেশি কিন্তু বাসন নেই। আর চা এখন খাবো, মানে বসে বসে এখন চা খাবো, চাটা ধরপড়িয়ে খাবো না। আর ঠান্ডাটা ঠিক একটা নেই, মোটামুটি ঠান্ডা, গায়ে তো একটা না দিলে কিছু নয়, যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য একটা গায়ে কিছু চাপাতে হচ্ছে। চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকেও বৃষ্টি হয়েছে। আর ওই দেখো সোয়েটারও পরেনি, কিছুই না, এদিকে ঘকাং ঘকাং কেসেই যাচ্ছে, কি বলবো। আর বৃষ্টি হবে আবার শুনছি, আবার গতকালকে বৃষ্টি হবে নাকি জানি না। মেঘলা ওয়েদার, কাচাকুচির কোনো ব্যবস্থা করতে পারছি না, অনেক কাচাকুচি জমে গেছে। আর ভীষণ একটা বাজে ওয়েদার হয়ে আছে, না গরম না শীত এরকম। আর এই যে ছেলে আমার টুপি পরিয়ে দিয়েছে, দেখি পাবে মুখটা একটু ছলতে মুখটা, বলি বাবলি। আর গোপুসোনাদেরকে তো একদম সোয়েটার টুপি পরিয়ে দিয়েছে, এবার খেতে দিচ্ছে, আর একটা ধূপ জ্বেলে দিচ্ছে, ওটা ওরা বাবলা মিলে করছে। গোপু জল নেই, ওখান থেকে নিয়ে চলে না, তাই এখন নিয়ে নাও। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, সারাদিনে কী করছি না করছি সবই তোমরা দেখতেই পাবে। আর আশা করি ব্লগটা ভালোই লাগবে। আর সকাল থেকে তো শরীরটা একদমই খারাপ করে দিল, যেহেতু এই যে অনেকটা বেরিয়ে গেল,
চলো চাটা এখন ছাকবো। চাটা অলরেডি ফুটে ফুটে করা হয়ে গেছে, আর ফুটে ফুটে চা যদি করা না হয় না ভালো লাগে না খেতে। চলো, তো এখানে তো অনেকগুলো বাসন ছিল, গুছাতে গুছাতে তো ভীষণ ইয়ে হয়ে গেল আর কি, মানে হাঁপিয়ে যাচ্ছি। তো কয়েক কটা আবার জমে মানে আছে, এগুলো তুলতে হবে। আর চা খাওয়া মানে তো আবার চা পড়ে থাকে, এই পড়ে থাকে। তো এগুলো কাজগুলো করতে করতেই তোমাদের দাদাভাই আমাকে ডেকে দেখাচ্ছে, মানে কি বলবো, কাজ যত বাড়ে, মানে কাজ কমার থেকে কাজ বাড়ে। কি করছে দেখো, লাঠি ট্রে নিয়ে এইসব টর্চ নিয়ে, মানে ভীষণ বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আর একটা ভয়ানক কাণ্ডও ঘটে গেল সকাল সকালেতে। আর এটা আগে বের করো, এই যে প্যাডটা আগে বের করে দাও। এই প্যাডটা তোমরা তো সবাই জানো ইঁদুর রাখার জন্য মানে কিনা হয়। তো ইঁদুর পড়ার বদলে একটা বিশাল বড় একটা মানে জিনিস পড়েছে। আমি তো দেখিনি এখনও সকাল থেকে। তোমাদের দাদাভাই বলছে ওই প্যাডটা রেখেছিলাম এক জায়গায়, তো কোথায় গেল। তো এইটা মানে ইঁদুর পড়ার বদলে কি পড়েছে, স্নেক মানে সাপ, সকাল সকাল। ওরে বাবারে, আমার তো ভয় লাগছে গো দেখে। তো ওর কপালে এটা ছিল, তাই ও এরকমভাবেই ওর মৃত্যু হয়েছে। ওরে বাবারে, চিতি সাপ, ওই দেখো ঝুলের মধ্যে সব চিতি সাপ দেখো। ওরে বাবারে, দাঁড়াও, তোলো তোলো, কত বড় দেখেছো, মানে একটা ভয়ানক বাবা সৃষ্টি। এটা ছেলেটাও আবার গতকাল রাত্রেবেলা একটা কারণে একটা ভিডিও করার জন্য ছেলেকে বললাম তুই একবার পাশের রুমে গিয়ে শো, ভিডিওটা করে তারপর তোকে ডাকবো। তো ওই পাশের রুমে, এই রুমেতেই তোমরা তো জানো পড়াশোনা করে, আর কোথায় আমাদের কিচ্ছু নোংরা নেই, সমস্তটা সবসময় পরিষ্কার করতে থাকি। তার মধ্যেই দেখো শীতের সময় এরকম সাপটা বাড়িতে ঢুকলে কি ভয়ানক, কি ভয়ানক। তো এর কপালে এইভাবেই মৃত্যুটা মনে ছিল, এই প্যাডে চিটিয়ে যে নিজেকে কামড়ে কামড়ে নিজেকেই শেষ করেছে। বাপরে, চিকিৎসা বাচ্চা, এটা ফেলে দিচ্ছি না, এটা ফেলতে হবে না, এটা ফেলে দেবো, এটা আমার ভালো লাগছে না, ভিটে রাখবো না, আবার আনবো আমি। বাবা ট্রেটাতেই নিয়ে না, এটা পরিষ্কার করবো, ট্রেতে চাপিয়ে নাও, সব সহ চাপিয়ে নাও। তো আজকে আমাকে সমস্তটা এই রুমটাকে আবার ক্লিন করতে হবে, এগুলো সমস্তটা টেনে হিজড়ে বের করে। সেদিনকে আমি দেখলে তো তোমরা সবসময় পরিষ্কার করতে থাকি, আমাদের পরিষ্কার করার আর শেষ হয় না। ব্যালেন্স দেখা, একটা লাঠি করে নিয়ে যাচ্ছে ওইটাকে। ওরে বাবা রে, ভাবি দেখেছে, ভাবিকে পরে দেখা। ছেলের টয়লেট, বাথরুমে গেছে, টয়লেট বলছি, পটি করতে। ওরে বাপরে, আমার তো ভীষণ ভয় লাগছে গো। একটা সেলফি, বাজে বাজে, একবারে বাজে অবস্থা। কোথায় যে ঢুকে পড়ছে বুঝতে পারছি না। এত পরিষ্কার করে রাখি বাড়িতে, তারপর কন্টিনিউ আমরা বাড়িতে আছি, তার সত্ত্বেও এরকম। তো যাই, কিছু বলার নেই। চলো, আমি এখন সকাল সকাল তাড়াতাড়ি করে ভাত বসাবো। আর ছেলের দিয়ে স্কুল সেরকমভাবে নেই, ছেলে স্কুল বলতে আজকে সেইভাবে স্কুল হবে না, সেই জন্য পাঠাচ্ছি না। হ্যাঁ বলে জানি তো। তো আজকে হচ্ছে ছেলের মিটিং আছে, ছেলের মিটিং বলতে সরস্বতী পুজোর সামনেই, তো সেই জন্য আজকে মিটিং আছে। সেই মিটিংয়ের জন্য আমি ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না। আর ওয়েদারটা প্রচণ্ড বাজে, প্রচণ্ড, মানে থেকে থেকে আরও অন্ধকার হয়ে যাচ্ছে, একবারে পুরো অন্ধকার। ওয়েদারটা দেখো, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর আমাদের বাঁকুড়ার আশেপাশেই ভোরের দিকে নাকি বৃষ্টি হয়েছে। শান্তি, ওইটা বের করে শান্তি। তোমাদের দাদাভাই কি বলছে বলো তো, চিটি থাকবে নাকি জানি না, যে চিটি থাকলে ছিঁড়ে ছাড়ে বেরিয়ে এলে সেটা আরও ভয় লাগতো। যাই হোক, গোটা বেরিয়ে এসেছে, কার্বলিক অ্যাসিডটা চারিদিকে দিতে হবে। আগে টানো মিটকেসটা টানে বসা করব। ব্রেনটা একটু হালকা হয়েছে আমার সকাল থেকে, সকাল থেকে চা খাওয়ার থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলছে আমি ওইটা দেখে আমার কিন্তু ভীষণ ভয়ানক, সত্যি ভয়ানক। যদি ওইটা জ্যান্ত থাকতো তাহলে এবার কি বোঝা যাচ্ছে, ওরকম প্যাড এখানে ওখানে ঘরেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে। আমি সে কি ভাবছিলাম তো, চা অনেকগুলো কিনে ওখানে একটা দেবো, প্রতিদিন রাত্রে দিয়ে দিয়ে শুবো, সকালে আবার গুটিয়ে রাখবো, পড়লি না পড়লি যে কোনো মুহূর্তে একটা হলো তো পড়বে। ইঁদুর পড়ুক যাই পড়ুক, কিন্তু ইঁদুর পড়ার বদলে কি পড়ে গেল, আমার তো ভয়ে যেন কীরকম হয়ে গেছে সকালবেলাতে। আমি তো এই তো জাস্ট দেখছি তোমার দাদাভাই উকি মেরে টর্চ নিয়ে সকালবেলা দেখছি প্যাড কোথায় গেল আমাদের। যাই হোক, পেয়েছি, ঠাকুরের রাখা, গোপালের রাখা, যাই হোক সব ঠিকঠাকই আছে। ভয় লাগে গো এইসব দেখলে, ভীষণ ভয় লাগে। তো
তো যাই, ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, কিন্তু তবু ভাতটা তাড়াতাড়ি বসাতে হবে। চলো, যেটা করতে হবে সেটা করেই ফেলি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, খেতে বসলাম সকালের জল খাবার, মুড়ি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুতে একটা তরকারি বানালাম ধনে পাতা দিয়ে। এইটুকুনি মুড়ি এখন খাই। আর বৃষ্টি পড়ছে, বললাম ওয়েদারটা বাজে, তারপর বৃষ্টি নেমে গেল ঝমঝম করে, এখনও পড়ছে মনে হয়, গুড়ি গুড়ি পড়ছে। আর এদিকে খেতে বসেছি, ছেলে দেখেছো খাটে, ও একটু লেখছে, আর সবার জন্যই মুড়ি নিয়ে এসেছি, ওটা লেখে তবে আসবে। আর এদিকে রান্নাঘরের কাজ, বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট করছি, কিন্তু রান্নাঘরের কাজ, রান্নাটা কমপ্লিট করতে এখনও পারিনি। আর এই রুমটা একদম ক্লিন করে দিয়েছে, ঘর ঝাড় মুছে একদম পরিষ্কার। আর ওই রুমটা যেটা বেরিয়েছে সকালবেলা, আমি আর নাম করছি না, সেই রুমটা পরিষ্কার করতে বাকি আছে, একটু ভালো করে ঝাড়াঝুড়ি করছে। আর বাড়িতে প্রচুর অন্ধকার, লাইট না জ্বালিয়ে কোনো কাজই আগাচ্ছে না। গরম গরম তরকারি, ধূপ ধয় দিন খুব ডিমটা নিয়ে আসা হলো না, ডিম থাক, বাবিটা মেখে দেবো। প্রচন্ড গরম, প্রচন্ড। ধয় দীর্ঘ অ্যাকোরিয়ামটা পয়সা করলে হতো, কিন্তু অ্যাকোরিয়ামটা এই মুহূর্তে পয়সা করা হবে না, কিন্তু সন্ধ্যের মধ্যে অ্যাকোরিয়ামটা ভাবছি পয়সা করে নেবো। সব আজকে পরিষ্কারের দলে পড়েছি। কমপ্লিট। রাম মনে ফুল পারে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। বসে পড়ো, বসে পড়ো। জবা ফুল তুলে, বেল ফুল তুলে, জবা ফুল লাল, বেল ফুল সাদা। সাদা। আগে বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তুলে রাম বাড়ি চলে 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 চলে। এই তো চলে। হ্যাঁ, চলে। তার বাড়ি আজ পূজা, তার বাড়ি আজ পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে ঢোল বাজে, ঘরে ঘরে ধূপধুনা। না ওটা রেখে দাও, খাটা দেখে না গল্প করে, তাই তো। হাত ধুয়ে বসছিস? হ্যাঁ, ও হাত ধুয়েছিল। চারিদিকে নোংরা নোংরা, সব ইঁদুরে কীভাবে কেটে টেটে ফেলে দিচ্ছে, সেই জন্য অনেক জিনিস ফেলে দিলাম। আর এদিকে যত এই মিট কেসটার তোলায়, দাঁড়াও একটুখানি হাইট করতে হলো যাতে ঝাঁটাটা প্রত্যেক দিনের গলে তোলাটা, তো সেই জন্য একটু হাইট করে তুলে দিলাম। আর একদম এখানটা আবার পরিষ্কার করে দিলাম। আর যেহেতু একটা ক্লথ পাতা ছিল ওই কাপড়ে, সেটা ছিঁড়ে তো টুকরো টুকরো করে দিয়েছে ইঁদুরে, সেটা বাতিল করে দেওয়া হলো। যাই হোক, ঘরটা এখন দেখো তোমরা কতটা প্রত্যেকটা দিন ক্লিন করি, আর তার সত্ত্বেও কী করে যে এত ইঁদুরের উৎপাত বুঝে পায় না। ঠাকুরের মিটকেসটা পর্যন্ত আমি ভেতর থেকে সব বার করে করালাম। এই তো ঘরটা সব মুছে দিয়েছে তোমার কথা হয়। আর এই যে সমস্ত নোংরা এখন বালতি করে, শুধু সামান্য এইটুকু মুছতে আছে। আর এদিকে আমার রান্না হচ্ছে। আর বৃষ্টি, চলো তোমাদেরকে দেখাই কীরকম বৃষ্টি একটু হচ্ছে। এই দেখো, দেখেছো কি বৃষ্টি, আর কুয়াশা, মানে দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, চারিদিক থেকে কুয়াশার কুয়াশা, দেখেছো। তো যাই হোক, এখন রান্নাটা আমার পোস্তটা হচ্ছে, আজকে ডাটা আলুই পোস্ত হচ্ছে, বেশি কিচ্ছু রান্না করছি না, আজকে দুটো পদ দিয়েই রান্নাবান্না করে খাওয়া হবে। আর এই ওয়েদারটাতে এবার এত ঠান্ডা লাগছে যে কী বলবো, মানে এবার ঠান্ডাটা লাগছে। বৃষ্টিটা হচ্ছিল না যখন, তখন ঠান্ডাটা লাগছিল না। চলো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হবে, তারপর পোস্ত দিয়ে নামাবো, ততক্ষণ সেদ্ধ হবে।
তো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে গেলাম, মনে হচ্ছে যেন রাতের খাবার নিয়ে বসেছি, এমন একটা বাজে ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার, আর টিপ টিপ করে বেশ ভালো রকম বৃষ্টিটা আবার পড়ছে। তো কি করব, খাওয়া দাওয়া ছাড়া তো কিছু কাজ নেই, খেতে হবে। আর মনে হচ্ছে খাবার টাইম হয়নি আর কি, এমন ওয়েদারটা হয়ে আছে। তো চলো এক এক করে মেনু দেখিয়ে দিই। ভাত আছে, আর এইটা করেছি তোমাদেরকে বললাম 2 পদ, এইটা হলো 3 পদ। এটাকে নিই, এটা হলো সজনে ফুল ভাজা ভেজেছি। আর এখানে করেছি, দাঁড়াও একে একে দিই, এখানে করেছি ডাঁটা আলু পোস্ত, জাস্ট এই গরম নামানো হলো ডাঁটা আলু পোস্ত। আর এখানে করেছি বিউলির ডাল, এটা হচ্ছে কালো বিউলির ডাল, অনেকে সাদা বিউলি হয়, আর এটা হচ্ছে কালো বিউলি, মানে খোলা সহ, খোলাটাকে পরিষ্কার করে নিয়েছি, সেই বিউলি। সব ধোঁয়া উঠছে, এত গরম গরম খাবার। তো যাই বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, একটু রেস্ট করতে হবে। আর যে পরিমাণে আজকে তোমাদের দাদাভাই আজকে কাজ বাজ করেছে, দিয়ে স্নান করে নিয়েছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন খাচ্ছি মুড়ি। আর বিকালের পর থেকে ভীষণ শরীরটা আমার খারাপ, হঠাৎ করে বমি মানে ভীষণ পরিমাণে বমি হয়ে গেল, শরীর একদম ভালো নেই, একদমই ভালো নেই। একটু মুড়ি খাচ্ছি, ছেলে অনেকক্ষণ ধরে পড়লো আর করলো, অনেক পড়া করলো, তারপরে এই যে একটুখানি আঁকায় বসেছে। আর মুড়ি খাচ্ছি কী দিয়ে বলো তো, পোস্ত মাখিয়ে মুড়ি খাচ্ছি। আর রাতে রান্না আজকে হবে, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তোমার দাদাভাই রান্না বান্না করবে, খাবার এনার্জিও নেই, দুটোখানি খাচ্ছি। আর দুপুরবেলা একদমই ভাত খেতে পারিনি, তাও সব বেরিয়ে গেল। বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে, বৃষ্টি তো নয়, যেন কুয়াশাগুলোই পড়ছে গায়ের মধ্যে। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কনকনানি না, ঠান্ডাটা থাকলেও স্যাঁতস্যাঁতে নিয়ে ওয়েদারটা ভীষণভাবে আছে, আমার বাইরে বেরোতেই ভালো লাগছে না। আলু আলু বেঁচে খাও, মুড়ি মাখবে না, আমি নেবো না। চলো এখন মুড়িটা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে কি রান্না বান্না হবে আজকে রাত্রিবেলা চলো তোমাদেরকে দেখাবো এক ঝলক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেই যে এই রুমে ঢুকেছে, আজকে রান্নাঘরের কিচ্ছু কাজ গুছাতে পারিনি। আর আজকে সব নিরামিষই হয়েছে, সব, মানে পেঁয়াজ রসুনের কোনো নেই, সেই জন্য গ্যাস ট্যাসগুলো আছে মুছারও চিন্তা ভাবনা নেই। একেবারে রাতে এতটা খাবো না, একদম নেই। আজ রাত্রে একবার রান্না বান্না করে তারপর ভাবছি ক্লিন করবো, তা আজকেও না হলো আর সকালে। আর আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা ছিল এক জায়গায়, কিন্তু সেটা আর হলো না। আমার ভুরু বেরিয়ে একদম হুরু হয়ে গেছে, সেটা মুখটা যেন কেমন কেমন লাগছে। তো বন্ধুরা একটুখানি লাইভে এসেছিলাম, সেই জন্য একটু মুখটা ফ্রেশ করতে হয়েছিল, আর কিছুই না। চুলটাকে একদম খিঁচিয়ে মিচিয়ে বেঁধে নিয়েছি, আর একটুখানি জাস্ট লিপস্টিকটা তো দিতেই হয়, সেই জন্য দিয়েছিলাম। আর অনেক রাত হয়ে গেছে, আজকে যেন সারাদিনটা কীরকম যেন কেটে গেল, না বাইরে বেরোতে পেরেছি, না কিছু তোমাদের সঙ্গে ভালো করে কিছু শেয়ার করতে পেরেছি। তারপর হচ্ছে কি বলতো, সারাদিনটা আজকে ভয়ে ভয়ে কেটে গেল। আজকে ভয়ে ভয়ে বলতে সেই সকালের কেসটা, তারপর হচ্ছে আমার শরীরের প্রতি ভীষণ আজকে সারাদিনটা কেমন কেমন কেটে গেল। আজকে যে একটুখানি বেরোবো সব ঠিক করেছিলাম, কিন্তু সারাদিনের যা ওয়েদার, ভীষণ বাজে ওয়েদার। আজকে তোমাদের দাদাভাই দুধ আনতে গেছে, যেতেও পারেনি দুধটা আনতে, 5টার সময় দুধ আনতে গেছে, জানো, যা করে গেছে ভিজে ভিজে, তাও ভিজে গেছিলো হালকা করে। আর রাত্রে তো রান্নাবান্না বলেছিলাম দেখাবো, কিন্তু কিছু দেখাতে পারিনি। তো আজকে রাত্রেবেলা হয়েছে চিকেন আর ভাত হয়েছে, তোমাদের দাদাভাই সেটা করেছে। আর আমি এই কদিন আর চিকেন খেতে পারছি না, কেন জানি না, সেই জন্য বললো যে আমি নিজেই রান্না করছি, তোকে রাখতে হবে না, তুমি একটুখানি লাইভে বসো। তো আমি একটুখানি লাইভে বসেছিলাম, আর ছেলে অলরেডি খেয়ে ঘুমিয়ে গেছে, ওই দেখো নিচে শুয়ে আছে। দেবো না, আবার ঠান্ডায় শুয়ে আছে, মোটা একদম কম্বল পাতা আছে, কম্বলের মধ্যে শুয়ে আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো।
আর ছেলেটা ঘুমিয়ে গেছে একদিকে, ভালো হয়েছে, নইলে খুব জেগে থাকে। এখন সবে কটা 11:15 বাজে, বেশি তা তো হয়নি। অন্য দিন তো আরও রাত করে খাই আমরা। তো চলো তোমাদের দাদাভাই চিকেনটা কেমন বানালো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার না করলে কি আর হয়। আজকে পরিমাণ ভাত কমাবো, আমি এত ভাত খাবোই না, এত ভাত নতুন না, একদম খাবো ভাত, আমি এত ভাত খেতেই পারবো না। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে তোমাদের চিকেনটা একটু দেখিয়ে দিই। আর কারা কারা চিকেন লাভার আছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি সাথে কথা বলছি, হ্যাঁ, কারণ ছেলে ঘুমাচ্ছে তো, প্রচুর কান খড়। এই দেখো চিকেন কষা, একদম কষা বলতে কষাই করেছে, ওইখানে আছে কড়াইয়ে। আর আমি একটুখানি ভাত তুলে দিলাম, বেশি খাবো না, ভালো লাগছে না ভাত খেতে। আজকে ছেলে কি খেলো না খেলো আমি আজকে দেখতেই পেলাম না। আজকে তোমাদের দাদাভাই ছেলেকে সাথে ব্যবস্থা করে ওকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছে। আর শীত, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, মানে চিকেন কে বলো তো একটুখানিতেই না ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব টেস্ট হয়েছে, একাই বাটা কুটা করেছে তো ভালো লাগছে। আর আমি নিজে হাতে কদিন করছি, আমার একদম খেতে ভালো লাগছে না। তো যাই এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত তো হয়েছে, এবার খাবো, একটুখানি মুখটা ফ্রেশ করবো, তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো আসি, গুড নাইট, টাটা। আর চিকেনটা ওই হাতটা দেখাচ্ছি কেন না, চলো টাটা।